হেই এভরিওয়ান, আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি মুর্শিদাবাদের 7টি বিখ্যাত জায়গা যেগুলো না গেলে আপনারা অনেক জিনিস মিস করে যাবেন। তার মধ্যে রয়েছে কাঠগোলা বাগানবাড়ি, সাথে গোলাপের ভ্যারাইটিস, সাথে রয়েছে সুড়ঙ্গ পথ, জগৎ শেঠের মিউজিয়াম, সাথে তার বাড়ির সমস্ত কিছু। টোটো ধরে প্রথমেই চলে গেলাম মুর্শিদাবাদের সেই বিখ্যাত জায়গা জীবন্ত কবর দেখতে। কেন এই নাম? শোনা যায় এখানের বেগম মানুষের কলিজা খেতেন। আদৌ কি এটা সত্যি? বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁয়ের মেয়ে আজিমুন্নেসা কঠিন রোগে আক্রান্ত ছিলেন। কবিরাজ তাকে দৈনিক একটি মানব শিশুর কলিজা দিয়ে ওষুধ তৈরি করে খাওয়াতেন। এরপর বেগম ওই ব্যাধি থেকে মুক্তি পেলেও মানব শিশুর কলিজায় আসক্ত হয়ে পড়েন। চুরি করে হলেও শিশুদের কলিজা বের করে খেতেন বেগম। এই ঘটনা নবাব মুর্শিদ কুলি খাঁ জানতে পেরে তাকে জীবন্ত কবর দেওয়ার নির্দেশ দেন। কবর এখানে রয়েছে, তার পাশাপাশি রয়েছে ধ্বংসপ্রাপ্ত একটা মসজিদ। তো আমরা চলে এলাম এখন মতিঝিলে, মানে মতিঝিল দেখতে, কিন্তু এখানে সবই মতিঝিল লেখা। একটা গেস্ট হাউস, সেটাও মতিঝিল, লালবাগ মতিঝিল, মাদ্রাসা, দারুল উলুম, এটাও মতিঝিল লেখা। সবই যদি মতিঝিল লেখা আছে, আর অ্যাকচুয়াল মতিঝিল রয়েছে ওই যে সামনে গেট, ওখানে যাব, দেখবো, তারপর আসবো। তো আমরা এখানে মতিঝিল ঢোকার আগে একটু চা খাবো, মাথা ধরেছে আমার বিশেষ করে প্রচন্ড পরিমাণ। তো 3টে চা অর্ডার করা হয়েছে। এখন টাইম হচ্ছে 3:25। কখন যে লাঞ্চ করব কি জানি। তো এই যে 1 কাপ মাটির বাড়ির চা ফ্রেশ, আর আমার গলায় ব্যথা করছে। হ্যাঁ, এখানে বিশাল মার্কেট, সবকিছু পাওয়া যাচ্ছে। রেট সেই লেভেলেরই বলছে। তো বাড়ির জন্য যে কিছু নেব, তো ব্যাপার হচ্ছে দামগুলো এমন আসে। বেশিরভাগই জিনিস সে বাচ্চা ছেলেদের খেলনা, আর যেগুলো কাঠের বিক্রি হচ্ছে সেগুলো আমাদের ওখানেও মোটামুটি এই দোকান সেই দোকান সব দোকানেই প্রায় পাওয়া যায়, মেলাতেই পাওয়া যায়। হ্যাঁ, আর বাদ বাকি যে খেলনাটাই বিক্রি হচ্ছে সেগুলো ছোট বাচ্চার খেলনা, বড়দের কাজে লাগবে না। আমার বাড়িতে ছোট বাচ্চা কোথায়, যার জন্য নিয়ে যাব। এই কাঠের চিরুন, এই মিরর গুলো ভালো রয়েছে, ভালো লাগছে। আর এই যে কাঠের কিছু কিছু জিনিস, কি যে নিয়ে যাব কিছু বুঝতে পারছি না। প্যাঁচাগুলো কি দাম আছে? হ্যাঁ, ঠিক আছে। 250, 300, 350 প্যাঁচা। আরে আমি অনেক দূরে পড়ে। এই সাইকেলগুলো আছে নাকি এখানে? হ্যাঁ, তো আমি তো চালাবো, ভাড়া হলো তো কি হলো, না আমি চালাবো। তো এখানে যে সেই ডবল চাপার যে সাইকেলগুলো, ডবল মডেল যে মানে 4টে চাকার হচ্ছে, ওগুলো ভাড়া নেবো ভাবছি আমি আর ওই দিদি। তো কত কি রেট বলে। সাইকেলের রেট জানতে গেছিলাম, বাবা কোথায় নাকি 100 টাকা অগ্রিম জমা দিতে হবে, সাইকেলের এই হলে চলবে না, ওই হলে চলবে না, প্রচুর নিয়ম, তারপর লাইন, দরকার নেই। ইচ্ছা তো ছিল। তো এখানে কি লঞ্চ না নৌকো কিছু একটা হচ্ছে, দেখি। চারিধারে সব ফটো সেশন চলছে, আর ফটো তুলতে ইচ্ছে করছে না, সারাদিন ধরে যা হেঁটে যাচ্ছি। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে পায়ের অবস্থা খারাপ, আর হাঁটা যাচ্ছে না। সারাদিন ঘুরছি, না ঠিকঠাক খাওয়া দাওয়া আছে, না রেস্ট আছে। রেস্ট না নিতে আসিনি, ঘুরতেই এসছি, তবুও ভালো লাগছে না, এবার মাথা যন্ত্রণা করছে। লাঞ্চটাও হয়নি, 4টে বাজতে যায়। কি অবস্থা বলুন তো। এই 1 কাপ চা পেটে পড়লো। দেখি কি এমন রয়েছে মতিঝিলে। কিছুই নেই, কিছুই নেই ভিতরে। হ্যাঁ, ঝিল, ঝিল দেখাটা, মতির ঝিল। এই যে এই ছোট বাচ্চাদের, আর ওইদিকে হয়তো আছে অনেক কিছু, কিন্তু আমার আর ক্ষমতা নেই যে আমি পুরোটা ঘুরি, আর ইচ্ছেও করছে না। এটা ট্রেলারে এরকম, তাহলে পিকচারে কি হবে।
তো এখানে টয় ট্রেন রয়েছে, সিস্টেমটা দেখবেন নর্মাল চাকাই চলছে, এখানে কোনো রেল লাইন বা প্ল্যাটফর্মের সিস্টেম নেই, নর্মাল চাকায় টয় ট্রেন চলছে। তো ভাবছি এটাই চড়বো, কিন্তু এইবার ফুল হয়ে আছে। নেক্সট এটা ঘুরে এলে তারপর, কারণ পুরো পার্কটা বিশাল বড় পার্ক, এটা ঘোরা সম্ভব না কোনো মতেই, এটাতে চাপার চেষ্টা করব। এদিকে রয়েছে টিকিট কাউন্টার আর এখানে রয়েছে টয় ট্রেন। আশা করি এটা পুরো পার্কটাই কভার করে দেবে। সুবিধে মানুষের পক্ষে, যারা হেঁটে ইয়ে করতে পারবে না তাদের জন্য সুবিধা আছে। এখন এখানে অপেক্ষা করছি, টয় ট্রেনের টিকিট কেটেছে আমার আর ওই দিদি ভাই। তো ব্যাপার হচ্ছে কি করবো, কিছু করার নেই, বসে আছি। মানে বলবো আর কিছু, 4:15 বাজে দাঁড়িয়েই ছিলাম। এই যে মানে আরেকবার চলে গেল টয় ট্রেনটা, তার আগে টিকিট কাটতে হতো। যখন ঢুকছে তখন রঞ্জন বলছে টিকিটটা কাটা হয়নি, কাটতে গেল তো আগে থেকে ওগুলো বুক হয়ে আছে, এখন ওয়েটিং এ আছে অনেকজন, তার মধ্যে আমরাও দুজনেই চাপবো। ওই সাইকেল গুলো খুঁজছিলাম কিন্তু পেলাম না, ভালো লাগছে না। গিয়ে আবার মানে দুপুরের লাঞ্চ করবো সন্ধ্যাবেলা 4:30 5টা, তো মানে টয় ট্রেন থেকে নামতেই হয়ে যাবে। তারপর তো গিয়ে মানে ওখানে যাবো, তারপরে খাবো, মানে 5:30 না 6টা কোনো ঠিক নেই। তাহলে সন্ধ্যের টিফিন রাতে খাবো, আর রাতের খাবার খাবো হচ্ছে গিয়ে ভোরবেলা বাড়ি ইয়ে করার আগে। কি হবে 6টার সময় যদি কেউ বাস ছাড়ে তাহলে কি আর হয় কোনো কিছু টাইমে? 12টার সময় টিফিন করলে লাঞ্চের টাইমে কি আর হবে? 4টার সময় টাইম বলে সেখানে বাস ছাড়া হচ্ছে 6টার সময়। 4টে মানে 4টে, ম্যাক্সিমাম 4:30টার মধ্যে ছাড়া উচিত ছিল। আমরাও কি চলে এসেছিলাম, বেশিরভাগ প্যাসেঞ্জারই আসেনি, সব 5টা 5:30টার সময় ঢুকছে। তো যাই হোক, হয়েছে যখন তখন তার সেটা চেঞ্জ হবে না, এটাই হচ্ছে ব্যাপার। মাথায় যন্ত্রণা শুরু হয়ে গেছে অলরেডি সারাদিন, না সেরকম টাইমে খাওয়া আছে, না টয়লেটের সিস্টেম সেরকম কিছু আছে, খুব অসুবিধে। মজার থেকে সাজা বেশি হয়ে যাচ্ছে। এবার ঠান্ডাও করছে, শীতের কিচ্ছু নিয়ে আসিনি, শুধুই বেরিয়ে গেছে। তা আমাদের টয় ট্রেন চলে এসেছে, টিকিটও কেটে নিয়েছি, আপ ডাউন 20-40 করে, মানে পারের 40 আপ অ্যান্ড ডাউন। তো বসবো এবার। চলে তো বললাম, দেখি কি ঘুরি, কতক্ষণ ঘুরি। গাড়ি গেলে তো ভালো করতো না। পাবলিক দুটো, এই পাবলিক দুটো আমরা টয় ট্রেনে চেপেছি, আর ওরা হেঁটে হেঁটে যাবে আমাদের সাথে। ওদের কাছে চাপাইনি আমরা, টিকিটের পয়সা দিইনি। হ্যাঁ, এটার একটু শরীরটা কমবে আর দাদার একটু শরীরটা বাড়বে। হ্যাঁ, টয় ট্রেনের মজা হেঁটে হেঁটে নাকি। গাছগুলোর কালারটা দেখুন, অদ্ভুত, মানে আলাদা ধরনের, রেড ঠিক না। হ্যাঁ, আর এখান থেকে পুরো পার্কটাই দেখতে পারবো আশা করি। দেখি যাই তবে তো বলতে পারবো। সন্ধ্যা হতে যাই আবার কি। ওই যে আকাশে চাঁদ মামা উঠে গেছে, মানে উঠে গেছে না, এটা আবার ভুলভাল বলে দিলাম, উঠে গেছে না, দেখা যাচ্ছে চাঁদ মামাকে। হ্যাঁ, ওই তো বললাম ডিনারের টাইমে লাঞ্চ করব। এই গাছগুলো কি গাছ গো, কি সুন্দর লাগছে কালার গুলো, একদম অন্য ধরনের। এই কাজু গাছ নাকি? এই কাজু গাছ তো এরকমই পাতা হয় বাবু, সব লাল 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 লাল। এই যে সেই নাক চাপা গাছ চারিধারে, নাক চাপা আমার বাড়িতেও আছে, মা দিয়েছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, নাক চাপা গাছ, সাথে এই যে পার্ক, মানে বলবো অনেকটা কলকাতার ইকো পার্ক, অনেকটা এটার মতোই। আমি যদিও ইকো পার্ক যাইনি, তবে যতটুকু দেখেছি সেই হিসেবে বললাম কিছুটা অংশ। আরে ভাই ঠিক আছে। তো টয় ট্রেন আবার ডায়ে ঘুরছে, এখানে রয়েছে বিশ্ব বাংলা। ওকে, শুধুমাত্র ফ্লাওয়ার প্ল্যান্ট, বিশ্ব বাংলা। ওকে,
মানে মোদ্দা কথা হচ্ছে যে টয় ট্রেনে চললে আর এগুলো হাঁটার দরকার পড়বে না। খুঁড়ে মানুষের জন্য টয় ট্রেন। হ্যাঁ, আমরা একদম খুঁড়ে মানে 7টা খুঁড়ে, হ্যাঁ 7টা খুঁড়ে মোড়ে আমরা হয়েছিলাম বলে টয় ট্রেনে চেপেছি। অনেকে কিন্তু এদিকে হেঁটেই চলে এসছে, দেখো সব মানুষ এদিকে, সব লোকজন যারা এসছে সব মোটামুটি হেঁটেই। আমরা যেহেতু খুঁড়ে মানুষ, আমরা গোলাপের কালেকশন দেখুন, উফ একটা যদি নিতে পারতাম কি যে ভালো হতো। সেই লেভেলের গোলাপের কালেকশন। আর মা যদি আসতো তাহলে মা বলতো এই একটা ডাল নেবো, একটা ডাল নেবো, এই কালারটা নেবো। দারুন দারুন। আর পরিষ্কার পরিচ্ছন্ন দেখেছেন, একটা কোনো টুকরো রোডের মধ্যে পড়ে নেই। দারুন দারুন। তো পর্যটন কুটি, তার আগে এরকম গাঁদা ফুলের পুরো সাজানো। তো এইমাত্র টয় ট্রেন থেকে নামলাম, শীত করছে, শীতের কিচ্ছু আনিনি। তো এবার বেরোবো এখান থেকে, পার্ক থেকে, মানে মতি ঝিল থেকে। বাবা বিশাল বড় নাম, আর কিছুই নেই ভিতরে, যে পরিমাণ ঝিল। ঝিলে জানি না ফোয়ারা টোয়ারা বা লাইটিং কিছু সিস্টেম আছে কিনা। হ্যাঁ, আমরা লাঞ্চ এখনো করিনি, আমরা একদম, হ্যাঁ 5টা বাজতে যাই, একেবারে ডিনার লাঞ্চ আর ইভিনিং এর যে স্ন্যাক্স এটা একসাথে খাবো, একসাথে খেয়ে নেবো। দিয়ে বাকিটা বেঁচে যাবে, বাকিটা কালকে সকালে প্যাক করে নিয়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে সিস্টেম। কারণ সেই যে বেরিয়েছি 12টার দিকে, এই 6টা বাজবে তখন ঢুকবো, পুরো 12 ঘন্টা বাদ। তো চলুন এখান থেকে বেরিয়ে যাই, টোটো করি। পার্কে এই মুহূর্তে এখনো মানে সন্ধ্যাবেলায় অ্যাকচুয়াল পার্কটা ভিড় হয়। সবাই যখনই আমরা টোটো করছিলাম বলছিলেন যে সন্ধ্যাবেলা মতিঝিল যেতে হয়, কারণ লাইটিং এর সিস্টেম হয় নাকি। তো আমাদের যেহেতু সন্ধ্যাবেলা হবে না, সেই কারণে বিকালের দিকটা প্রেফার করেছিলাম, মানে দুপুরের দিকটা। দেখলেন তো, তো এখনো পর্যন্ত এই পরিমাণ ভিড়, আরো কিন্তু ভিড় বাড়বে। ঠিক আছে, লাইটিং এখনো কিছু চালু হয়নি, তবে প্রচুর জিনিস রয়েছে দেখালাম। তো সেইগুলোই সবাই দেখতে আসছে টাইম কাটাতে, আবার কি। মতিঝিল ঘুরে তারপর আমরা ডাইরেক্ট চলে এলাম হাজারদুয়ারিতে। হাজারদুয়ারি কি জন্য বলা হয় বলুন তো? হাজারদুয়ারি প্রাসাদটি বহু দরজা বিশিষ্ট বলে এরূপ নামকরণ। বাইরে থেকে ও ভিতর থেকে হাজারদুয়ারিতে অনেক দরজা থাকলেও এর মধ্যে অনেক দরজাই কিন্তু নকল। দূর থেকে মনে হয় সব আসল দরজা। 17শো শতাব্দী থেকে ইংরেজ শাসনের আগে পর্যন্ত সুবা বাংলা, বিহার ও ওড়িশার রাজধানী ছিল এই মুর্শিদাবাদ শহর। এখানে নবাব হুমায়ুন যা এই প্রাসাদ বানান। হ্যাঁ, ঠিকই শুনলেন। অনেকে ভাবেন যে এই প্রাসাদ নবাব সিরাজউদ্দৌলার তৈরি। এই প্রাসাদটি তৈরি হয় নবাব সিরাজের জমানার অনেক পরে। নবাব সিরাজের প্রাসাদের নাম ছিল হিরাঝিল প্রাসাদ, যা এখন ভাগীরথী নদীতে তলিয়ে গেছে। এই যে টোটো থেকে নামলাম, এবার যেখানে আমাদের বাস আছে সেখানে যাব। টাইম হচ্ছে 6টা 25। তো এখানে লাইট নেই, আর এরকম ভাবেই মানে ওপরে নামিয়ে তারপর খাচ্ছি, নিচে বসে খাইনি। মানে ফ্রাইড রাইস, সাথে হচ্ছে কাটলেট, ভেজ কাটলেট, আর সবজি পাতি আছে, চিকেন আছে, চাটনি আছে, পাপড় আছে, দেবে সব আস্তে আস্তে। স্যালাডও আছে, সবজি আরেকটু দিয়ে দিন আমাকে, বারবার আপনাকে আসতে হবে না। ঠিক আছে, কতদিন আছে।
তো এখন টাইম হচ্ছে 9:30। এখন আমাদের বাসটা মাঝ রাস্তায় দাঁড়িয়েছে রাতে ডিনার রান্না করার জন্য। আর কোথাও জায়গা পাওয়া যাচ্ছে না, সেই কারণে এখানেই দাঁড়াতে হলো। আর দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না, কি পরিমাণ যে কুয়াশা পড়ছে আর আমার গলায় যে কি ব্যথা করছে আমি জানি। এই যে সামনে সব রান্নার ব্যবস্থা চলছে। বাবারে কি ঠান্ডা গো ভগবান। ওই যে দূরটা দেখুন, লাইটের মধ্যে বুঝতে পারবেন, লাইট এলে দেখুন কি পরিমাণ কুয়াশা, মনে হচ্ছে রাত 12টা। এই দেখুন কুয়াশাটা, এদিক থেকে ওদিক বোঝা যাচ্ছে না, এতটাই অন্ধকার, একদম ঘুটঘুটে আর কুয়াশায় ভর্তি। কি পরিমাণ যে ঠান্ডা। আর এখানটায় লাইট নেই খুব বেশি, সে কারণে আমি ফ্রন্টে ভিডিও করতে পারছি না। আর আমার ট্রাইপডটা ভেঙে যাওয়ার জন্য ব্যাগের মধ্যে রেখে দিয়েছি, আর বের করতে পারছি না ঠান্ডাতে, আমি কিছু করার নেই। এটা মনে হয় এখনো মুর্শিদাবাদ বেরোয়নি, 9:30 বাজে। এখানে খাওয়া দাওয়া করতেই তো 2 ঘন্টা লাগবে, তারপর মুর্শিদাবাদ বেরোবে, তারপর কখন ঢুকবে ভগবানই জানে। এটা চায়ের জন্য ভেজ পকোড়া আর গরম গরম চাই ঠান্ডায়। আর সাথে এখানে রান্নার সমস্ত কিছু প্রিপারেশন চলছে, হয়ে যাবে। এখানে মাছ ভাজা হয়ে গেছে। আচ্ছা, ওখানে কাটাকুটি চলছে, আলু। ঠিক আছে, আরে লাগবে না যে, অত বেশি লাগবে না, এটা তো আমাদের হয়ে যাবে দুজনেরই। চাটা দিন তাহলেই হবে। তো আমাদের ভেজ পকোড়া চলে এসেছে বাসের মধ্যে, নিচে প্রচন্ড ঠান্ডা, বাসের মধ্যেই খাবো। আর সাথে চা, চাই গরম চাই গরম চাই গরম। ভালো বানিয়েছে, ধরো আমি খাবোটা কি করে, ধরতে হবে তো, টেস্ট করো না। পকোড়াগুলো দারুণ হয়েছে খেতে, না দারুণ টেস্টি হয়েছে। চাটা খাবো তাহলেই হবে। আমি 2টো পকোড়া খেয়ে নিয়েছি, বাকি ওর জন্য। হ্যাঁ, যেহেতু লেটে সেহেতু বেশি খাওয়াও যাবে না। গরমা গরম চায়, এটা হচ্ছে কফি। গরমা গরম কফি চলে এসছে আমাদের। পকোড়া খেয়ে নিয়েছি, এখন শুধু কফিটা খাবো। তো রাতের ডিনারে ছিল এখানে ভাত গরম গরম, সাথে ডাল, আলু পোস্ত, মাছের ঝোল, একটা সবজি, আর ছিল চাটনি, ব্যাস এইটুকুই। তো রাতের ডিনারটা সেরে নিলাম, তারপর চড়ে গেছি বাসে। একদম সেই নেমেছি বাস থেকে, যখন বাস থেমেছে ঘুমিয়ে পড়েছি, জানি না কটা বাজে। ভাবে মেলি ছুটি, চলো আগাও। ইয়াস, তো এখন টাইম হচ্ছে 2:10 রাত্রির। রাস্তা পুরো ফাঁকা। 4টার সময় এসেছিলাম, 2টোর সময় বাড়ি যাচ্ছি, বলো না। এইমাত্র নামলাম, হেঁটে হেঁটে যাবো এখান থেকে, ঠিক আছে। তো দাঁড়ালাম, এখন মাকে ফোনটা করে দিক, তাহলে কি ঘুমন্ত অবস্থায় আছে তো একটু উঠে থাকবে, গেটটা খুলতে সুবিধা হবে, নাহলে গিয়ে দাঁড়াতে হবে। ঠান্ডা করছে ভালো, পুরো রাস্তা কি যে কষ্ট করে এসছি। অপেক্ষা করছিলাম কখন ঢুকবো, বাপরে। যাক টেনেছে, নাহলে তো ভাবছিলাম ভোর 4টে 5টা সব বাজাবে, বলো। টেনেছে, চলুন বাড়ি যাই। আবার কি এই রাস্তাটাও পুরো ফাঁকা, কেউ নেই, বলো। বলে রাত 2টার সময় কে থাকবে, তার খেয়ে দেখুন কাজকর্ম থাকবে না, তারাই থাকবে। চলে এসছি, এই রোডটা যাব একটু, আর আবার কি হাঁটাও হয়ে গেল। সকাল রাত। হ্যাঁ, কাল হাঁটা হয়েছিল ভোর, আজ রাত। তো চলে এসেছি বাড়ির ভিতর যাব। মাকে ফোন করি, দেখি গেটটা খুলবে। আর বন্ধু তো আছে, ভাউ শুরু হয়ে যাবে ওদের। কিছু আনা হয়নি জানেন, খারাপ জন্যই না, ওদের জন্য মিষ্টি না বাড়ির জন্য কোনো কিছু। ওখান থেকে দেখলাম, কিন্তু সেরকম কিছু চোখে পড়লো না যে ওখানে স্পেশাল। খালি হাতেই এলাম, মাত্র বাড়ি পৌঁছলাম।
এবার চেঞ্জ করবো। তো চলুন ব্লগটা এখানেই রাখছি। টাটা, দেখা হচ্ছে আগামী ব্লগে।